গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল সকাল আমরা এগিয়ে যাব শিলাপাসের দিকে। আর শিলাপাস হয়ে আমরা আজ থাকবো ধিরাঙেতে, যদি সম্ভব হয় তার থেকে নিচে নেওয়ার চেষ্টা করব। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম শিলাপাসের উদ্দেশ্যে। যে শিলাপাস আমরা আসার সময় ক্রস করতে পারিনি, আমরা টানেল হয়ে চলে এসেছিলাম তাওয়াংয়ের দিকে ওয়েদার খারাপ থাকার জন্য। আজও ওয়েদার খুব খারাপ, আশেপাশে এই মেঘাচ্ছন্ন ওয়েদারের মধ্যে আমরা এগিয়ে চললাম শিলাপাসের দিকে। দেখা যাক আজকের পরিস্থিতি আমাদের সাথে কি হতে চলেছে। অসাধারণ সুন্দর লাগছে সকালটা, দারুণ এই পরিবেশে আমরা এগিয়ে চললাম শিলাপাসের দিকে। এই বৃষ্টিতে পাহাড় কিন্তু বেশ সুন্দর লাগে, আমার চোখে তো পাহাড় দারুণ লাগে। এই ভেজা রাস্তা, এই ভেজা সমস্ত গাছপালা অসাধারণ সুন্দর লাগছে। এই মেঘাচ্ছন্ন পাহাড়ের মাঝখানের এই রাস্তা দিয়ে চলতে চলতে আমাদের দারুণ লাগছে। দিরাং আর তাওয়াংয়ের ডিস্টেন্স প্রায় 127 কিলোমিটার। তাওয়াং থেকে দিরাঙে যেতে 3.5 থেকে 4 ঘন্টা গুগল বাবাজি দেখায়, বাট আমাদের একটু স্লোই চলতে হচ্ছে। রাস্তা বেশ কাদাতে ভরে আছে, যার জন্য গাড়ি স্কিড খাওয়ার একটা ভয় তো থাকেই। তবে বেশ মজা লাগছে এই ওয়েদারে বাইক চালিয়ে। অরুণাচল থেকে কি সুন্দর, এই দেখতে আরও আমাদের ভালো লাগছে। আশেপাশে এই মেঘ আর বৃষ্টিতে ভেজা এই গাছপালা আর সাথে এই ভেজা রাস্তা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি শিলাপাসের দিকে। ওয়েদার আজও অনেকটাই খারাপ, বাট আমাদের কাছে এই খারাপের বর্ণনাটা একটু আলাদা। অসাধারণ লাগছে অরুণাচল যে কতটা সুন্দর, বারবার একই কথা বলবো, অরুণাচল খুবই সুন্দর। আমার অনেক দিনের স্বপ্ন অরুণাচল আসা, আর অরুণাচল এসে বুমলা পাস করে ফিরে চলা শিলাপাসের দিক হয়ে বাড়ির দিকে। বেশ ভাল লাগছে, এই ট্রিপটা অসাধারণ।
আজ ওয়েদার যথেষ্ট খারাপ আর রাস্তাটাও যথেষ্ট খারাপ অবস্থা হয়ে রয়েছে। বৃষ্টি হওয়ার জন্য কাদামাটি রাস্তাতে পুরো বাইক চালাতে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন অনেককেই হতে হচ্ছে। তো যাই হোক, ওয়েদার যথেষ্ট খারাপ আজকে। সামনে দেখুন পিন্টু আমার বন্ধু যাচ্ছে কতটা অস্পষ্ট। আর এছাড়া আজ বৃষ্টি তো ক্রমশ হয়েই চলেছে। আর আসার দিনও আমাদের এই জায়গাটাতেই প্রচুর বৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল। আর ফেরার দিনও সেই দেখি আগে আশা করি শিলাপাস আজকে অন্তত আমরা যেতে পারবো, নাহলে স্বপ্নই থেকেই যাবে। ওয়েদার অনেকটাই খারাপ। আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব শিলাপাসের দিকে ঢোকার চেষ্টা করে আমরা নিচে নামবো দিরাঙের দিকে। আজ শিলাপাসের উচ্চতা 13,700 ফুট ওপরে। আজকের ওয়েদারটা যথেষ্ট আবার বিগড়াচ্ছে। আজকেও যদি আমাদের ওয়েদার সাথ না দেয় তো আমাদের শিলা টানেল হয়ে নিচে নেমে যেতে হবে দিরাঙের দিকে। আমরা অনেকটাই শিলাপাসের কাছাকাছি এসে গেছি। এখনও ওয়েদারের অবস্থা যথেষ্টই খারাপ। দেখা যাক আগে কি অবস্থা থাকে। কিন্তু যতই হোক যাই বলু হোক, এই ওয়েদারটা আমাদের কাছে বেশ অদ্ভুত, একটা অন্যরকম সৌন্দর্য, যা সত্যি বলতে ভিডিও দেখে আপনারা হয়তো অনুভব করতে পারবেন না, বাট আমরা এই রাস্তায় যখন রাইড করছি আমাদের অসাধারণ লাগছে। হয়তো একটু লাগছেই এই ওয়েদারের কারণে, কিন্তু আলটিমেটলি আমরা এই ওয়েদারের সাথে যে ভিউ পাচ্ছি পাহাড়ে, এই এক অন্যরকম সৌন্দর্য। তোমালৈ মোৰ পিৰিতি দিও বুলি চেনাইতি গাও বিহু এফাকি গড় গাও দেখিছি ঐ অতিকৈ চেনেহৰ মুগাৰে বহুৰা তাতোতকৈ চেনেহৰ বাবু তাতোতকৈ চেনেহৰ বহাগৰ বিহুতি এপাতি কেনেকৈ থাকো। এই রাস্তাটা দেখুন, আশপাশের ভিউ আর তার সাথে রাস্তাতে ঠিক ডান দিক ঘেঁষে নদীটি বয়ে চলেছে। অদ্ভুত সুন্দর লাগছে। আর এই রকম সৌন্দর্য এই বর্ষা না হলে বা বৃষ্টি না হলে পাওয়া খুবই অসম্ভব। পাহাড় যে বৃষ্টি হলে কি সুন্দর লাগে তা আজ সত্যি অনুভব করছি। ডান দিকে এই নদীটি বয়ে চলেছে আর আমরা ক্রমশই শিলাপাসের দিকে এগিয়ে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শিলাপাসের কাছে পৌঁছে যাব। আর এদিকে ওয়েদারের অবস্থা এখনও যথেষ্ট খারাপ, যথেষ্ট মেঘাচ্ছন্ন, বৃষ্টি তো হয়েই চলেছে। তো
দেখা যাক আগের অবস্থা কি হয়, আপনারাও দেখতে থাকুন। পাশে নদী বয়ে চলার সাউন্ডটি ভালোভাবে অনুভব করুন। তুমি মিডলে থাকবে না? হ্যাঁ চল, তুই আগে যা। আমি যাবো? কোনটা তোলো? এখানে কিছুটা রাস্তা খারাপ রাস্তার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। এই রাস্তাটা ভেঙে যাওয়ার জন্য আবার রিপেয়ারিংয়ের কাজ চলছে। তার মধ্যে এত বৃষ্টি রাস্তাটা যথেষ্ট অবস্থা খারাপ করে দিয়েছে। বাঁদিকে একটি ঝর্ণা, যা দেখার জন্য অনেক টুরিস্ট দাঁড়িয়ে পড়েছেন, কিন্তু আমাদের এখন আর দাঁড়ানোর অবস্থা নেই। তাই আমরা বাইকে বসে বসে কিছুটা সৌন্দর্য দেখে আমরা আবার এগিয়ে চললাম শিলাপাশের দিকে। কারণ কি রাস্তা এখন অনেকটা বাকি, আমাদের নিচে নামতে হবে দিরাঙের দিকে। আর ওয়েদার যথেষ্ট খারাপ, বৃষ্টি হওয়ার জন্য আমাদের একটু তো তাড়াতাড়ি এগোতেই হবে। শিলাপাশ আজকে আমাদের ক্রস করতেই হবে। আগে আকাশটা কিছুটা পরিষ্কার হচ্ছে, আশা করা যায় আজ আমরা শিলাপাশের সৌন্দর্য প্রপারলি দেখতে পাবো। যদি এতটাই মেঘাচ্ছন্ন থাকে তাহলে কিছুই দেখা যাবে না, যদি একটু মেঘ কাটে তো আশা করি শিলাপাশের যে সৌন্দর্য সেটা আজকের এই ভিডিওতে আমরা দেখাতে পারবো। অসাধারণ এই রাস্তা, দারুণ লাগছে এই রাস্তা ধরে এগোতে শিলাপাশের দিকে। ক্রমশই আমরা ওপরের দিকে এগিয়ে চলেছি।
আসার সময় এই রাস্তাতেই আমরা মিস করে গেছিলাম। প্রচণ্ড ওয়েদার খারাপ থাকার জন্য আমরা শিলাপাসের দিকে না গিয়ে শিলা টানেলের দিকে চলে গেছিলাম। তো আমরা এখন শিলাপাসের দিকে এগিয়ে চলেছি। দারুণ লাগছে, আগের ভিউটা দেখুন। শিলাপাসে আগের দিন ঢুকতে না পারার দুঃখটা আজ যেন অনেকটাই কেটে গেল। অসাধারণ এই সুন্দর ভিউ দেখতে দেখতে ক্রমশ আমরা এগিয়ে চললাম শিলাপাসের দিকে। দারুণ লাগছে দেখুন, আশেপাশে পাহাড়ের ওপরের এই মেঘাচ্ছন্ন পরিবেশটা কি অসাধারণ করে তুলেছে চারিদিকে সিনিক বিউটিকে। এই দারুণ সিনিক বিউটি দেখতে দেখতে আমরা ক্রমশ এগিয়ে চলেছি শিলাপাসের দিকে। দারুণ লাগছে এই বাইক ট্রিপ আমাদের। অনেক দিনের স্বপ্ন ছিল আমাদের আসা শিলাপাস বুমলাপাসের দিকে। তো আজ তা সম্পূর্ণ হয়ে আমরা নিচের দিকে এগোচ্ছি। বাড়ি ফেরারও একটা আনন্দ আছে, তার সঙ্গে শিলাপাস ক্রস করব। দারুণ একটা আনন্দ নিয়ে আমরা এগিয়ে চলেছি শিলাপাসের দিকে। বুমলাপাসের সব ভিডিও ডিলিট হয়ে যাওয়ার জন্য মনটা একটু বেশ ভালোই খারাপ হয়েছিল। আর শিলাপাসের এই ভিডিওগুলো আশা করি আপনাদের দেখাতে পেরে ভালোই লাগছে। শিলাপাসের এই ভিউ এত সুন্দর দেখুন, সামনের এই মেঘটা দেখুন কি সুন্দর এগিয়ে চলেছে পাহাড়ের সামনে দিয়ে। দারুণ লাগছে দেখুন। সামনের এই অসাধারণ দৃশ্য দেখে কিছুটা দাঁড়িয়ে পড়লাম আমরা, থমকে দাঁড়িয়ে দেখতে থাকলাম সামনের এই ভিউটা। আজকের ভিডিওটা অনেকটা বড়, কিন্তু এই সৌন্দর্য কোথায় আমরা ডিলিট করব ভেবে পাচ্ছি না, তাই ভিডিওটা অনেকটাই রাখলাম, আপনারাও দেখুন। আমরা পৌঁছে গেলাম শিলালেকের কাছে। কি দারুণ লাগছে চারিদিকে দেখুন, এখানকার ভিউটা কি অসাধারণ। বহুদিনের স্বপ্ন আমরা শিলাপাস যাব, আজ সেই স্বপ্ন সার্থক হলো। খুব ভালো লাগছে আমাদের। আপনাদের কেমন লাগছে দেখুন, আশেপাশে ভিউটা কি অসাধারণ। বাইক নিয়ে অরুণাচল আসার স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু অনেকেই স্বপ্ন পূরণ হয়ে ওঠে না। আমরাও দেখেছিলাম, আজ আমাদের সেই স্বপ্ন সম্পূর্ণ হলো। দারুণ লাগছে এই
শিলাপাসে এসে এবং আমাদের বুমলা পাস ক্রস করে তাওয়াং ক্রস করে দারুণ লাগছে। অরুণাচল খুবই সুন্দর। আমরা এবার ফিরে যাব আমাদের দিরাংয়ের দিকে। আজ আর পাহাড় আমাদের দুঃখ দেয়নি। আজকের ওয়েদার যথেষ্ট ঠিকঠাক। অন্তত শিলাপাস আমরা খুব সুন্দরভাবে দেখে নিচের দিকে এগোচ্ছি। আশেপাশের এই ভিউ দেখতে দেখতে এই সাইডের রাস্তা দিয়ে শিলাপাসের চারিদিক ঘুরতে ঘুরতে আমরা এগিয়ে চলেছি নিচের দিকে। দেখুন শিলাপাস চারিদিক থেকে কতটা সুন্দর। এই শিলাপাস তাওয়াং এবং পশ্চিম কামেংয়ের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রধান সড়ক পথ এবং তাওয়াং জেলার প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। স্থানীয় লোকেদের অনুসারে এই গিরিপথটি নামকরণ করা হয়েছে সেলা নামে এক স্থানীয় উপজাতি মেয়ের নামে। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় গাড়োয়াল রেজিমেন্টের রাইফেলস যশবন্ত সিং রাওয়াত এই অঞ্চল শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে যান। কিংবদন্তি অনুসারে সেলা এবং নুরা যশবন্ত সিংকে রসদ সরবরাহ করে এবং চীনা সেনাবাহিনীকে বিভ্রান্ত করতে সাহায্য করেছিল। যশবন্ত শাহ শেষ পর্যন্ত চীনা বাহিনীর হাতে ধরা পড়েন এবং শহীদ হন। বলা হয় সেলা হয় আত্মহত্যা করেছিলেন অথবা চীনা সেনাদের হাতে মারা গিয়েছিলেন। যশবন্ত সিং রাওতের রেসপেক্টে কাছেই যশবন্তগড় যুদ্ধ স্মারক স্থাপন করা হয়। সেলার আত্মত্যাগের স্মরণে এই গিরিপথ এবং একটি সংলগ্ন হ্রদের নাম রাখা হয় সেলা লেক। নুরার নামে নিকটবর্তী নুরাং জলপ্রপাতের নামকরণ করা হয়। এই শিলাপাস শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এটি বীরত্ব, প্রেম এবং ত্যাগের এক ঐতিহাসিক প্রতীক। শিলাপাস হয়ে এবার আমাদের এগিয়ে চলা দিরাংয়ের দিকে। এই রাস্তাটাই আগের দিন আমরা আসতে পারিনি, যে রাস্তা আমরা না এসে চলে গেছিলাম সেলা টানেলের দিকে। তো এই রাস্তা দিয়ে আজকে যখন আমরা নামছি তখন সেদিনকের ওয়েদারের কথা ভেবে সত্যি মনে হচ্ছিল ভালোই হয়েছে আসিনি এই রাস্তায়, কারণ কি সেদিনকে যা ওয়েদার ছিল এতটাই খারাপ, এই রাস্তায় ঢুকলে হয়তো আমাদের ব্যাকই করতে হতো। এই রাস্তাটারও সৌন্দর্য অসাধারণ, তাই এই ভিডিওটা আর কাটলাম না। শিলাপাসের পরেও এই ভিডিওটা কিছুটা চলবে, আপনারা প্লিজ দেখুন। অসাধারণ এই রাস্তাটা, কি সুন্দর। তো আমরা এবার এই রাস্তা ধরেই, আজকেও ওয়েদারটা অনেকটাই খারাপ, তো সেই ওয়েদারের মধ্যেও এই রাস্তাটা দেখুন কি অসাধারণ লাগছে। আমরা আসার দিন এই রাস্তাটা আসতে পারিনি, কারণ ওয়েদার খুবই সেদিনকেও খারাপ ছিল। তবে আজকের থেকে এতটা খারাপ, আজকে যতটা পরিষ্কার আছে ততটা পরিষ্কার ছিল না সেদিন। আজকের থেকেও অনেকটাই খারাপ ছিল সেদিনকের ওয়েদার। সেদিনকে যদি এই রাস্তায় আমরা আসতাম তাহলে হয়তো আমাদের ব্যাক করে আবার রিটার্ন যেতে হতো, কারণ কি আমরা এই রাস্তায় সেদিনকে সত্যি যা মেঘাচ্ছন্ন ছিল, এগোতে পারতাম না। শিলাপাসের এই নামার রাস্তাটি অনেকগুলো টার্নিং আছে। এই আঁকা বাঁকা পথে আস্তে আস্তে আমাদের রাইড করতে করতে এগিয়ে চললাম আমরা দিরাংয়ের দিকে। দারুণ লাগছে। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं के ना
एक यही सवाल है। अंधेरे में इंतजार है, जल अकेले हैं पर गुलजार हैं। इन कुछ कमियों के साए में आजाद हैं। पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है। मत पूछ के क्या रंग है मेरा तेरे पीछे, तू देख के क्या रंग है मेरा तेरे आगे। मकबूल थी तू अब टुकड़ों में जीते हैं, बंद आँखों से तुझको अब रोज मिलते हैं। चल अकेले हैं पर गुजार हैं। इन कुछ कमियों के साए में आजाद हैं। पंछी बन के उड़ना तो सीखा नहीं, शायद गिर के संभलना ही है, तो क्या नहीं है और क्या सही है और क्या नहीं है और क्या सही है। এইভাবেই আমরা এগিয়ে চললাম দিরাঙের দিকে। আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে দিরাং থেকে নিচে নামার সময়। অসাধারণ আজকের এই পথ পেরিয়ে আমরা এবার দিরাঙে গিয়ে স্টে করব। টাটা, বাই বাই, ভালো থাকবেন।